ঢাকা ১৭ আসনে জামাত প্রার্থী খালিদুজ্জামানকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে সংগঠনটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান এক বিবৃতিতে অভিযোগ করেন, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশে বাধা দেয় খালিদুজ্জামান সেনা সদস্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এমন আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে রাখে না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গাও না। এর আগে ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ ঢোকার সময় দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা খালিদুজ্জামানকে বাধা দেয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সমালোচনার মুখে খালিদুজ্জামান তার ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন। যারা আইন প্রণেতা হবেন তারা যদি বাহিরে এ ধরনের আইন ভঙ্গ করার চেষ্টা করেন এবং ভঙ্গ করতে পদ্ধতিপূর্ণ, কুরুচিপূর্ণ এবং খুবই খারাপ ভাষা ব্যবহার করেন, আমি মনে করি এটা বাংলাদেশের আইনের পরিপন্থী এবং আমরা অনতিবিলম্বে যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, আমরা তাকে মাননীয় সেনাপ্রধানের নিকট অনুরোধ করব, সশস্ত্র বাহিনীর নিকট অনুরোধ করব, তাকে ক্যান্টনমেন্টে PNG ঘোষণা করা হোক।